وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خلق الوعى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز حاضرين الله تبارك وتعالى দরবারে আলিশানে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া অনুগ্রহ করে তার পবিত্র একদিনে তার পবিত্র ঘরে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন সেই রব্বে করিমের দরবারে দিল থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের সামনে মাহে রমজান সমাগত রজব মাস চলছে রজবের পরেই মাহে রমজান আমরা পেয়ে যাব আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয় এজন্য সম্মিলিতভাবে দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাহে রমজান নসিব করে দেন বলেন আমিন
শাবান চলছে, রমজান আসতেছে। আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের কি করণীয়, কি বর্জনীয়, আমাদের জীবনটা কি করে উন্নতি আর অগ্রগতির দিকে যেতে পারে, এ নিয়ে আমাদের এখনই একটা ভাবার সময়, চিন্তার সময়। কারণ সামনে মাহে রমজান আসতেছে। আমরা সব দিক থেকে প্রস্তুতি গ্রহণ করতেছি যাতে করে আমরা মাহে রমজানের সিয়ামটা ভালো মতো পালন করতে পারি। কোনো রকম বাধা বিপত্তি যেন আমাদেরকে এই মাহে রমজানের সাধনা, বন্দেগী, আমলে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, তার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্যই আমাদের নবী আমাদেরকে উপদেশ দিয়েছেন। তো মাহে রমজান পাওয়ার জন্য দোয়া, সাথে সাথে আমাদের জীবনটা একটু চিন্তা করা দরকার যে আমরা যে জীবন আর যে হায়াত নিয়ে আমরা আছি, এটাই কিন্তু চূড়ান্ত কোনো জীবন না, চূড়ান্ত কোনো ব্যবস্থা না, চূড়ান্ত কোনো জায়গাও এখানে না যে আমরা চিরকাল এখানে থাকব। মানুষের জীবনে ধাপে ধাপে পরিবর্তন আসতেছে, আসবে, এবং জান্নাতে যাওয়ার পর্যন্ত পরিবর্তন আসতেই থাকবে, ঠিক না? আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, একেবারেই ছিলাম না, নাম গন্ধ কিছুই ছিল না। আমরা মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মুখ দেখালেন। আল্লাহ সেটাই বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। অবুঝ শিশুর মতো, অবুঝ শিশু হয়ে আল্লাহর হুকুমে মায়ের উদর থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করে আনলেন। শিশুর মতো করে শিশু হিসেবে দুনিয়াতে আসলাম। আমার একটা অবস্থায় আল্লাহ দুনিয়াতে আনলেন যে আমরা দুনিয়ার কিছুই বোঝার শক্তি আমাদের ভিতরে ছিল না, ঠিক না? আমরা দেখলেও চিনতাম না, কথা বললেও বুঝতাম না, জবান দিয়ে কিছু বলতেও পারতাম না। এমন একটা সব দিক থেকে বন্ধ অবস্থায় শিশুর জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ পাক। ওই শিশু অনন্তকাল বা সারা জীবন আমাদেরকে শিশু রাখেন নাই। বলে শিশু যখন 1 বছর 2 বছর পার হয়ে যায়, মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেয়, আস্তে আস্তে কথা বলতে শুরু করে, আস্তে আস্তে বসতে শুরু করে, হাঁটতে শুরু করে, বসতে শুরু করে, বলতে শুরু করে। দিন যায় আর পরিবর্তন আসতে থাকে। এই পরিবর্তন চলবে একেবারে কিয়ামত পর্যন্ত। এই পরিবর্তন চলতেই থাকবে। আমরা যে সকলেই এককালে শিশু ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, এই কথা বললে আমাদের বিশ্বাস হয় না যে আমরা আবার কবে মায়ের পেটে ছিলাম, কবে আবার শিশু ছিলাম, কখন কথা বলতে পারতাম না, এটা আমাদের বুঝে আসে না। কিন্তু এমন একটা সময় আমাদেরকে বুঝবার জন্য, অহংকারকে কবর দেওয়ার জন্য, নিজের গর্ব মানে দাম্ভিকতাকে সমাধি রচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা আয়াত দিয়ে বুঝালেন। দেখো, তুমি যে মনে করতেছো যে তুমি না থাকলে তোমার ফ্যামিলি চলবে না, তুমি না থাকলে তোমার ইউনিয়ন চলবে না, তুমি না থাকলে তোমার জেলার অবস্থা কি হবে, তুমি না থাকলে তোমার দেশ কে চালাবে, এই যে তুমি ভাবো, এই ভাবার কোনো কারণ নাই। কারণ তুমি এই দেশ চালাও না, তুমি তোমার জেলাকে চালাও না, তুমি তোমার ইউনিয়নকে চালাও না, তুমি তোমার ফ্যামিলিকে চালাও না, সব চালান একমাত্র আল্লাহ, ঠিক না? আমি চলে গেলে আমার ফ্যামিলি চলবে কেমনে? আমি না থাকলে আমার ইউনিয়ন নেতৃত্ব কে দিবে? ধ্বংস হয়ে যাবে কে? আমি না থাকলে আমার জেলা কেমনে চলবে? আমার এই অবস্থান না থাকলে আমার দেশ কেমনে চলবে আমি না থাকলে? এই যে আমরা চিন্তা করি, এগুলো সব ভুল চিন্তা, এগুলো আমাদের মস্তিষ্ক প্রসূত একটা বাজে চিন্তা, ভুল মিথ্যা চিন্তা।
তোমার বয়স কত? তোমার বয়স 80-90 হবে, তোমার বয়স 50-40 হবে, এরকম তো তোমার বয়স। তুমি তো 500 বছরের মুসাফির না, অল্প সময়ের মুসাফির। তুমি যখন ছিলে না, তুমি কি মনে করতেছ তুমি হলেই দুনিয়া শুরু হয়েছে? তুমি আসার কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে থেকেই দুনিয়া চলছে এইভাবে। তুমি আসার আগেও দুনিয়া ছিল, তুমি আসার পরেও দুনিয়া, চলে যাওয়ার পরেও দুনিয়া থাকবে, তুমি থাকবে না। কথা ঠিক না? আমরা মনে করছি আমি না থাকলে কেমনে চলবে? তুমি আসার আগে দুনিয়া যেভাবে চলেছে সেভাবেই দুনিয়া চলবে। তুমি যখন ছিলে না তখন তো চলেছে, তুমি যখন থাকবে না তখনও দুনিয়া চলবে। বোঝা গেল দুনিয়ার চলার শক্তি তোমার হাতে না, দুনিয়ার চলার শক্তি তোমার রব্বে করিমের হাতে, অন্য কারোর হাতে নয়। আল্লাহ সে কথাটা সুন্দর করে আরো বুঝালেন, ও আমার বান্দারা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এতক্ষণ তো আমি আমার ভাষায় বললাম, আমাদের রব আল্লাহ, রবের ভাষায় আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। ও আমার বান্দারা, মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রম করেছে কিনা, এমন একটা সময় অতিক্রম করেছে যে সময় হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দুনিয়ার বুকে তার অস্তিত্ব ছিল না, তার কোনো পরিচয় ছিল না, তার কোনোই আলোচনাই ছিল না। এখন তার আলোচনা হচ্ছে, আবার আলোচনা একদিন শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? দুনিয়া ছিল, দুনিয়া আছে, দুনিয়া তার সময় পর্যন্ত থাকবে, তুমি থাকবে না। দুনিয়ার চিন্তা একটু কম করে তুমি তোমার নিজের চিন্তাটা একটু বেশি বেশি করে করো। নিজের চিন্তার কোনো খবর নাই, তুমি তোমার দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, যে কথা কোনোদিন মিছা হবে না, মিথ্যা হবে না, সেই কথা, সেই বাণী হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে, যার যার সময় মতো। কেউ পৃথিবীতে থাকতে পারবে না, যদি থাকতে পারতো শক্তি দিয়ে আর অর্থ দিয়ে থাকতে হলে সব থেকে বড় সম্পদের মালিক ছিল কারুন। পৃথিবীর সব থেকে বড় সম্পদের মালিক কারুন ছিল। সম্পদের বিনিময়ে যদি থাকা যেত, কারুনকে মৃত্যুবরণ করতে হতো না। ঠিক কিনা? শক্তি দিয়ে যদি কেউ বাঁচতে পারত, শক্তি প্রয়োগ করে যদি কেউ বাঁচতে পারত, তাহলে ফিরআউনের শক্তি তো মেলা ছিল, নমরুদের শক্তি মেলা ছিল। নমরুদ তো আল্লাহকে খুন করে ফেলার জন্য তিনি আসমানে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহকে মেরে ফেলার জন্য। নমরুদ, সেই নমরুদকে তার শক্তিতে বাঁচাতে পারে নাই, আল্লাহর শক্তি দিয়ে তাকে মারে নাই। আল্লাহ মেরেছেন তাকে একটা সামান্য ল্যাংড়া মশা দিয়ে। নমরুদের জাতকে আল্লাহ শেষ করেছেন। ঠিক কিনা? একটা ল্যাংড়া মশা, এত বড় প্রতাপশালী, ক্ষমতাধর, শক্তিশালী সম্রাট, যে আল্লাহকে মেরে ফেলার জন্য ব্যবস্থা করে আসমানে তীর মেরেছেন যে আল্লাহকে মেরে ফেলবেন। বলে নাউজুবিল্লাহ। এমন ক্ষমতার দাপট, এমন শক্তিশালী। ফিরআউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা। আসমানে যে রব, তোমরা মানো, আল্লাহকে মানো, আমি ফিরআউন সেই আল্লাহর থেকেও বড় খোদা। নাউজুবিল্লাহ। এমন বড় খোদা, তার প্রমাণ আল্লাহ করে দিয়েছেন। বলে নীল নদের পানির মধ্যে চুবিয়ে একেবারে পানি খাওয়ায়, টেপা মাছ বানিয়ে
তাকে কাঁদতে কাঁদতে আফসোস করতে করতে দুনিয়ার থেকে শরীর সমাধি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। সুতরাং শক্তি দিয়ে বাঁচতে হলে নমরুদ বাঁচতে পারতো, ফিরাউন বাঁচতে পারতো, শক্তি দিয়ে কেউ বাঁচতে পারবে না, দুনিয়াতে থাকতে পারে নাই। আর যদি ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে যদি কেউ বাঁচতে পারতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে যেতে হতো না। পৃথিবীর ইতিহাসে একটা মানুষকে যে অন্য মানুষ ভালোবাসতে পারে, এত ভালোবাসতে পারে, এমন কোন নজির কেউ দেখাতে পারে নাই, আর কেউ দেখাতে পারবেও না। ভালোবাসা দিয়ে যদি কোন মানুষ দুনিয়াতে থাকতে পারত তাহলে মুহাম্মদুর রাসূলকে কোটি কোটি জীবন দিয়ে হলেও মানুষ দুনিয়াতে রাখার চেষ্টা করত, বলেন ঠিক না? কিন্তু রাখতে পারে নাই, পারবেও না। কারণ আল্লাহ পাক বলে আমরা যত কথাকে বিশ্বাস করি সব থেকে এই কথাকে বেশি বিশ্বাস করি যে মানুষ সবাই তো মরণশীল, এই কথা কেউ দ্বিমত করে না। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করলে করে যে মানুষ মরণশীল, কেউ চিরকাল বাঁচতে পারবে না। তার কারণ হলো তারা বাস্তবে এটা সচক্ষে দেখছে যে তাকে তাকে মানুষ দিন দিন চলে যাচ্ছে। দাদাদের পর্ব, দাদার বাবাদের পর্ব শেষ, দাদাদের পর্ব শুরু হয়েছে, দাদাদের পর্ব শেষ, বাবাদের পর্ব শুরু হয়েছে। এইভাবে ধাপে ধাপে মানুষ চলে আসতেছে দুনিয়ায়, যেমনি আবার চলে যাচ্ছে ওরকম কাতারে কাতারে, কথা ঠিক কিনা? চলেও যাচ্ছে মানুষ। সুতরাং এটা দেখে বলে বিশ্বাস করে, কিন্তু মুসলমান দ্বিগুণ বিশ্বাস করে। একটা দেখার, বাস্তব দেখার বিশ্বাস, আর একটা বিশ্বাস হলো আল্লাহ পাক নিজেই বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। এজন্য আমাদের দেখার থেকে বেশি বিশ্বাস যে মানুষ মরণশীল, কথাটা কিনা? আমাদের দ্বিগুণ বিশ্বাস। কিন্তু দেখার থেকে বিশ্বাসটা বেশি এজন্য যে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। দেখার থেকেও বেশি সত্য এই কথা। আল্লাহ কি বলেছেন? যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, সকলকে মরতে হবে। তো আমি বলছিলাম যে কথা, মানুষের মধ্যে পরিবর্তন, এক অবস্থায় কেউ থাকে না। আজকে ধনী, কালকে গরিব, আজকে ছোট, কালকে বড়, আর কালকে বড় তারপরের দিন তুমি মৃত্যুর পদযাত্রী, কথা ঠিক কিনা বলো? একরকম কেউ থাকতে পারে না। ব্যবসা বাণিজ্য ভালো চলছে, খুব ভালো চলছে, হঠাৎ ব্যবসা পড়ে গেল, এই ধনী, এই গরিব, এই সুস্থ, এই অসুস্থ, এক হারে এক অবস্থায় কোন রকম জীবন যায় না। পরিবর্তনশীল মানুষ। এজন্য কিছু কথা আসছে যে 5টি অবস্থা আসার আগে ও আর একটা 5টা জিনিসের সম্মান এবং এটার কদর করার জন্য বলা হয়েছে। যেমন 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে গরিমত মনে করো, দামি মনে করো। 1 নম্বরে হচ্ছে বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে তুমি মূল্যায়ন করো, দামি মনে করো। কারণ বার্ধক্য যখন আসবে তখন আর এই যৌবনকাল তুমি হাজার চেষ্টা করলেও খুঁজে পাবে না, ঠিক না? আর এই যৌবন সবসময় থাকে না, এক সময় শেষ হয়ে যাবে। যুবক বয়সটা সারা জীবন থাকবে না। এক সময় তুমি যুবক ছিলে না, এখন যুবক আছো, কিছুদিন পরে এই যৌবনকাল শেষ হয়ে যাবে, আর এক জীবনে পড়বে। সুতরাং এই জীবনের পরে বার্ধক্যের জীবন। বার্ধক্যের জীবন আসার পূর্বে যৌবনকালকে তুমি সম্মান করো, গনিমত মনে করো, তুমি পরিপূর্ণ কাজে লাগাবার চেষ্টা করো। যৌবনকাল একটা দামি কাল।
তোমার জিন্দগির মধ্যে মূল্যবান সময়টাই হলো যৌবনকাল। এই সময় মানুষের হৃদয়ের জ্ঞান কম থাকে, রক্তের গরমটা অনেক বেশি থাকে। রক্তের গরমে সত্যকে মিথ্যা বলে স্বীকার করে, আর মিথ্যাকে সত্য বলে স্বীকার করে, ন্যায়কে অন্যায় বলে, অন্যায়কে ন্যায় বলে, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু যৌবনকালে যদি তোমার সঠিক চিন্তায় সঠিকভাবে চলতে পারো, তোমার এই যৌবনকালের আমল আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে দিবে। যৌবনকালের একটা সিজদা আর বুড়ো বয়সের 70টা সিজদা দিয়েও যৌবনকালের একটা সিজদার সমান হবে না। যৌবনকালের প্রত্যেকটা সময়ের মূল্য অনেক বেশি, অনেক দামি। যদি কোনো যুবকই যৌবনকালকে ভালো কাজে লাগাই, আল্লাহ রাসূল বলেছেন, অশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। বলে ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর বন্দেগীর মধ্যে কাটাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে জীবন যাপন করবে, যৌবনকাল অতিক্রম করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই যুবককে আল্লাহ তাআলা হাসরের ময়দানের হাজার কোটি কোটি রকমের বিপদ আপদ মুসিবত তাকে দেখাবেন না। কিয়ামতের দিন ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাকে থাকার ব্যবস্থা করে দিবেন। ওখানে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, আর বিচারাচার শেষ হলে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এরা বুড়োর জন্য বলে নাই, শিশুর জন্য বলে নাই। যুবক কাল তার দাম আল্লাহর কাছে অনেক প্রিয়। যুবকরা যদি ভালোর দিকে অ্যাডভান্স হয়, দেশ ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? যুবক যদি নষ্ট হয়ে যায়, পুরো জাতি ধ্বংস হয়ে যায়। এজন্য যুবক বয়সের সময়টা অনেক মূল্য। এই সময়টা শিক্ষার পিছনে ব্যয় করা। যারা বুদ্ধিমান তারা যৌবন বয়সটা, এটা হলো তোমার আগামী দিন গড়ার একটা জীবন। আগামী দিন তুমি ভালো থাকবে কি খারাপ থাকবে, তার ব্যবস্থা গ্রহণ করার সময় হলো তোমার যৌবনকাল। এই সময় তোমার শিক্ষা, শৃঙ্খলা এবং সেবা মানসিকতা এবং স্বপ্নের পিছনে ব্যয় করার সময় হলো যৌবনকাল। স্বপ্ন গড়ার সময়, ভবিষ্যতে আমি কি করব সেই স্বপ্ন অনুযায়ী সামনে বাড়া, সামনে চলা, শিক্ষা, ভরপুর শিক্ষা গ্রহণ করা, শৃঙ্খলা শেখা এবং মানুষের সেবা করার মানসিকতা তৈরি করা এবং ভালো ভালো স্বপ্নের জন্ম দেওয়ার বয়স হচ্ছে যৌবনকাল, ঠিক কিনা? এই যৌবনকালকে ধ্বংস করে দেয় যদি কোনো মানুষ এই যৌবনকালকে অবহেলা করে। এই যৌবনকাল যদি অলসতার সাথে কাটিয়ে দেয়, এই যৌবনকাল যদি অসৎ স্বর্গ সর্বনাশ আর সৎ স্বর্গ স্বর্গবাস, ঠিক কিনা? এই যৌবনকাল যদি কেউ অলসতা করে কাটিয়ে দেয়, লেখা নেই পড়া নেই আড্ডা করে জীবন কাটিয়ে দিল, তার ভবিষ্যৎ জীবনটা অন্ধকার। তার ভবিষ্যৎ জীবন অবশ্যই অন্ধকারে আফসোস করতে করতে তার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? বলে এই যৌবনকালে সময়টাকে অবহেলা করা যাবে না। সিদ্ধান্ত নাও, তুমি লেখাপড়া করবে নাকি কোনো কর্ম করবে। লেখাপড়া করলে লেখাপড়ায় মনোযোগ দাও, ভালো করে লেখাপড়া করো, যাতে তুমি সুশিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারো। যদি পড়তে তোমার অসুবিধা, পড়তে পারো না, বলছো না, সময়টাকে অবহেলা করা যাবে না। আড্ডা দিয়ে যৌবনকাল কাটানো যাবে না, আড্ডা দিয়ে মূল্যবান সময়কে নষ্ট করা যাবে না। তাহলে তুমি একটা কর্ম শিখো, যে কর্ম তুমি তোমার মন চায় একটা ভালো কর্ম শেখো এবং সেই কর্মের পিছনে সময় দাও। অবহেলা করা যাবে না। অলসতা করে বলে ঘুমিয়ে আড্ডা মেরে
বন্ধুদের সাথে সময় নষ্ট করে এই মূল্যবান সময় যদি নষ্ট করো, তোমার ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। এজন্য বলছেন যে যৌবনকে তুমি গরিমত মনে করো, বুড়ো হয়ে যাওয়ার আগে। যখন বুড়ো হয়ে যাবা তখন রুকু করতে যাবা, বলে রুকু করতে গেলে মাথায় ব্যথা, সিজদাতে উঠতে গেলে জান বেরোয় যায়, বলে বাতাস বেরোয় যায়, উঠতে গেলে কলজেটা শুকায় যায়, সিজদায় যে বেশিক্ষণ থাকতে পারে না, একবার শুলে উঠতে পারে না, পুরো শরীর ব্যথা, কত রকম অসুবিধায় জর্জরিত হয়ে যাবে বুড়ো বয়সে। যৌবনকাল তুমি বন্দেগীর মধ্যে কাটাও, ভালো কাজে কাটাও, বুড়ো বয়সে অল্প বন্দেগী করলেও আল্লাহ পাক তোমার যৌবনকালের সেই অবস্থা অনুযায়ী আল্লাহ পাক তোমাকে নেক দান করবেন। সুতরাং যৌবনকালকে অবহেলা করে, অলসতা করে নষ্ট করা যাবে না। অসৎ বন্ধুদের সাথে মিশে যৌবনকালকে দগ্ধ করা যাবে না। ভালো বন্ধুদের সাথে মিশতে হবে, নামাজি বন্ধুদের সাথে মিশতে হবে, চরিত্রবান বন্ধুদের সাথে মিশতে হবে, শৃঙ্খলা বোধ যারা বোঝে তাদের সাথে মিশতে হবে। অসৎ লোকের সাথে মিশা চলবে না, তাহলে সে তো ধ্বংস হচ্ছেই, তোমাকে ধ্বংসের অতল গহ্বরে সে পৌঁছে দেবে, ঠিক না? এজন্য যুবক যারা আছি, রক্তের গরম যাদের আছে, এই গরম কিন্তু চিরকাল থাকবে না। এই গরম বুড়োদেরও একটা ছিল, বুড়োরা ঠান্ডা হয়ে গেছে, তোমরা এখন গরম শরীর, গরম রক্ত, এটাও একদিন তোমাদের শেষ হয়ে যাবে, এটা পর আফসোস করবে। বলে এই যৌবনকাল একবার গেলে আর কোনোদিন ফিরে আসে না। যেভাবে গতকাল যেভাবে চলে গেছে, হাজার চেষ্টা করলেও গতকালকে আর ফিরে আমরা কোনোদিন পাবো না। পাবো নাকি বলেন? গতকালে যে ইবাদত করা হয়েছে, যে আমল আমরা করেছি, যদি খারাপ আমল করে থাকি, বাস এটা তো সব নিশ্চিত হয়ে গেল। আর আমরা ওই গতকালে ভালো আমল, মন্দ আমল আর কিছু করা সম্ভব না, ওটা চলে গেছে, ওটা বাদ, ওটা শেষ। আজকে নগদ তুমি তৈরি হও, নগদ তুমি ইস্তিগফার করো, নগদ তুমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এরকম ভালো মুমিন হওয়ার চেষ্টা করো। এজন্য বলছি, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন। অসুস্থ হইলে যে কি আফসোস, কি কষ্ট, এটা যারা অসুস্থ তারা বুঝতেছে যে সুস্থ শরীরের কি দাম। হাঁটতে কোনো সমস্যা নাই, বলতে সমস্যা নাই, চলতে সমস্যা নাই, নামাজে সমস্যা নাই, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, সুস্থ। বলে এই সুস্থ অবস্থাকে মূল্যায়ন করো, সুস্থ অবস্থায় আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় করো, আল্লাহর হুকুম মানো। তুমি তোমার সুস্থ জীবনকে জীবন দিয়ে তুমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো। সুস্থ জীবন আছে, গায়ে শক্তি আছে, এজন্য তুমি মানুষের প্রতি জুলুম করবা, মানুষের অসহায় দুর্বল মানুষের সম্পদ লুণ্ঠন করবা, অসহায় মানুষকে অত্যাচার করবা, অসহায় প্রতিবেশীকে জুলুম করবা, তোমার শক্তি আছে বলে। কিন্তু এই শক্তি চিরকাল থাকবে না। এই শক্তিকে, এই সুস্থতাকে ভালো কাজে ব্যয় করো, এই সুস্থতা দিয়ে ভালো কাজ করো। অসুস্থ হওয়ার আগে যখন তুমি বিছনায় পড়ে যাবা, তুমি শুনতে পাবে মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে, নামাজ পড়ার কথা বলছে, তুমি নামাজ পড়া উঠে যাওয়ার শক্তি তোমার নাই। তুমি যদি মুমিন হয়ে থাকো, তোমার আফসোস করতে করতে চোখের পানি বের হবে, কিন্তু কাঁদলে আর কি হবে? তোমার তো আর সেই বয়স নেই, তুমি তো সুস্থ না অসুস্থ। তুমি মন চাইলেই আগের মতো করে দৌড়ে যে আল্লাহর ঘরে হাজির হতে পারছো না। তো তখন বুঝে আসবে সুস্থতার কি দাম, ঠিক কিনা বলেন? অনেকের দাঁতের সমস্যা আছে, আমি ছোট্ট এক্সাম্পল দিই। দাঁতের সমস্যা, দাঁত থাকতে যেমন খাওয়া যায়, হাড় গোড় সব একবারে চিবিয়ে তছনছ করা যায়, তাই কিনা? দাঁত ভালো থাকলে
আর দাঁত যখন ভেঙে পোকায় খেয়ে দাঁতে ব্যথা হয়ে যায়, তখন যে কামড়িয়ে মুসলিয়ে খাচ্ছে, দেখে আফসোস লাগে কেমনে হাড়টা খাচ্ছে গো, এই হাড়টা আমিও খাইতে পারতাম, কিন্তু এখন তো আমার দাঁত নাই, আমার দাঁত শেষ হয়ে গেছে, এখন তো আর খাওয়ার কোনো সুযোগ নাই। যখন তোমার দাঁত ছিল তখন তুমি যেতে ইচ্ছে আপনি খেয়েছো, এখন তো আর সেভাবে পারবে না, কারণ তোমার সেই সুস্থতার সেই দিন এখন আর তোমার নাই। আফসোস লাগবে। ঠিক খাওয়া দেখে যেমন আফসোস লাগে, ভালো মানুষ যারা ভালো কাজ দেখে আফসোস লাগবে, শরীর হতে পারবে না, তার মন দিয়ে কাজ করতে পারবে না, কারণ সে দুর্বল, মিষ্টি খাইতে পারে না, ডায়াবেটিস। যখন সে ভালো ছিল তখন তো খেয়েছে, এখন আর খাইতে পারতেছে না। সুতরাং যখন সে সুস্থ ছিল তখন যদি সে ঠিক মতো হালাল ভাবে সে খাওয়া দাওয়া করতো, ঠিক মতো চলতো, আর তার নিজের দেখাশোনা ঠিক মতো করতো, তাহলে তো এই কঠিন রোগে আক্রান্ত সে হতো না, ঠিক কিনা? এই জন্য সুস্থতা থাকতে, সুস্থতা কিন্তু দামি জিনিস, অনেক দামি। দেখেন যারা সুস্থ আছে তারা নামাজ পড়তেছে কত সুন্দর, রুকু সিজদা কত চমৎকার, নামাজ পড়ে শান্তি, 2 রাকাত 4 রাকাত 10 রাকাত কোনো কষ্ট নাই। কিন্তু বুড়ো মানুষ যদি 2 রাকাত নামাজ পড়তে যায়, কপালটা ঘেমে যায়, কষ্টে উঠতে সমস্যা, বসতে সমস্যা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, না পেরে কেউ চেয়ারে যে নামাজ পড়ে কি করবে? কিন্তু চেয়ারে হাজার নামাজ পড়ুক, নিজের দাঁড়িয়ে নামাজ পড়ার যে একটা প্রশান্তি, একটা স্বাদ, একটা মজা, এটা কি চেয়ারে বসে পাওয়া যাবে? বলেন। তোমার কপালটা জমিনে লাগিয়ে দিলে, আল্লাহর জমিনে কপালটা লাগিয়ে দিলে, দিয়ে যখন তুমি বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ওইটা ঠান্ডা হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, চোখ থেকে পানি আসে, আর বোঝা যায় আমি আমার রবকে সিজদা করলাম। ওটার প্রশান্তি। আর চেয়ারে বসে মাথা হেলানো ঝুঁকানো, এটা তো নামাজ আদায় হলো, কিন্তু নামাজের যে প্রশান্তি, কোনদিন সেই প্রশান্তি পাওয়া যাবে না, ঠিক না? সুতরাং সুস্থতা থাকতে সুস্থ অবস্থার মূল্যায়ন করা চাই। এই সুস্থ অবস্থা দিয়ে চুরি ডাকাতি মারামারি সন্ত্রাসী এগুলো না করে এই সুস্থতাকে ভালো পথে ব্যয় করো। তোমার সুস্থ শরীরকে আল্লাহর কাছে ব্যয় করো, দ্বীনের কাছে ব্যয় করো, আল্লাহর দ্বীন কায়েমের কাছে ব্যয় করো, নিজের উন্নতির জন্য ব্যয় করো, ইসলামের জন্য ব্যয় করো। এই শক্তি তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না ভাই? মুআজ্জাজ হাজিরিন, আলোচনা তো বেশ লম্বা, আমরা আলোচনা সামনে করব, তো যাই আমরা শুনি, যদি আমল করার মতো হয় তাহলে বুদ্ধিমান যারা তারা শুনে আমল শুরু করে দেবে, কথা ঠিক কিনা? সাহাবে কেরামের দাম একটু বেশি কেন জানেন? তাদের দাম এই জন্য, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন তারা একেবারে মানে তাকিয়ে থাকতেন রাসূল আরবি কি বলেন। রাসূল যেটা বলেন আমলের কথা হলে তারা লুফে নিত, আর এই প্রতিজ্ঞা করত মৃত্যুর আগ পর্যন্ত এই আমল আর আমি ছাড়বো না। আর যদি বর্জনীয় হতো, নিষিদ্ধ হতো, যদি দেখে যে এই বদ আমল আমার মধ্যে আছে, তাহলে প্রতিজ্ঞা করত এই বদ আমল আমার মধ্যে আছে, আমি এই আমল আর করবো না, আমি ছেড়ে দেব। এই দুইটা কারণেই সাহাবে কেরাম আল্লাহ পাকের দরবারে এত মূল্যবান হয়েছেন, এত দামি হয়েছেন যে আল্লাহ পাক তাদের কথা কোরআনে কারীমের মধ্যে বলে তাদেরকে আরো সম্মান বাড়িয়ে দিয়েছেন, কথা ঠিক না? এখন আমাদের অবস্থা হলো কি, যেটা আমি করি তো করি, যেটা অন্যায় আমার মধ্যে আছে এটা যদি ইমাম সাহেব বলে তাহলে রাগ হয়ে যায়, হুজুর আর ওয়াজ করার কিছু পাইলো না, হুজুর এইসব নিয়ে আলোচনা করতেছে, এটা লজ্জার ব্যাপার আমাদের জন্য, প্রেস্টিজের ব্যাপার। আমরা মাঝে মধ্যে একটু ঘুষ খাই, আর ঘুষের কথা এইভাবে মেহরাব থেকে বলতে হয়, উল্টো আমি খেপে যাই, ইমাম সাহেবের চাকরি কেমনে পাওয়া যায়? যে ইমাম সাহেব ঘুষের কথা বলবে, যে ইমাম সাহেব মদের কথা বলবে, যে ইমাম সাহেব অন্যায় বিরুদ্ধে সোচ্চার কথা বলবে,
বলে এইসব হুজুর রাখা যাবে না, হ্যাঁ এগুলো দিলে তো আমাদের সমস্যা। উচিত ছিল কি মানুষ হওয়ার জন্য যে যদি হুজুর আমলের কথা বলে ওই আমল আমরা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব। যদি আমল আমার মধ্যে থাকে আল্লাহ শুকরিয়া আদায় করব, আর যদি আমার মধ্যে বদ আমল থাকে আমি ছেড়ে দেওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হব, তওবা করব, যাতে এই বদ আমল আমি তো জানতাম না, জানলাম আমি আর এই বদ আমল করব না, অন্যায় কাজ করব না, হারাম কাজ করব না। এই যে আমল যদি আমরা করতে পারি, ভালো কাজ পাইলে লোফে নেওয়া, অন্যায় কাজ ভিতরে থাকলে জানতে পারলে তাকে দূর দূর করে ছেড়ে দেওয়া, এই দুই আমল যদি করতে পারে তাহলে অবশ্যই তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবে কেরামের সমতুল্য সম্মান তাদেরকে দান করবে। তারা ইমানদার হবে, তারা চাকচিক্যময় হবে, তাদের জন্যই আল্লাহ পাক বিনা হিসাব রেখেছেন জান্নাতে যাওয়ার জন্য। ভালো কথা শুনলে আমল, অন্যায় কথা, অন্যায় নিষিদ্ধ কাজের কথা শুনলে ছেড়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আর করবো না। আল্লাহ যখন নিষেধ করেছে এটা তো আমি করতে পারি না, আমি তার বান্দা, কথা ঠিক কিনা? আল্লাহ যখন নিষেধ করেছে এটা আমি তার করতে পারবো না, কারণ আল্লাহর নিষেধ আমি তার বান্দা কেন করব, আমি আর করবো না। যদি আমরা এই দুই মানসিকতা অর্জন করতে পারি তাহলে আমাদের সামনের রাস্তা পরিষ্কার, আমাদের সামনের দিন ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আল্লাহ আমাদেরকে এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন।